মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন, আমরা নবীন। অধিকারের যাত্রাপথে আনব সুদিন। মানবাধিকারের শিক্ষা নেব আমরা নবীন। আজকে তো ভোট, আমাদের ভোট দিতে যেতে হবে না? তাই তো, আমরাও তো ভোট দিতে যাব। তোরা যাবি তাহলে আমরাও যাব। এই যে ভাগ্নে ভাগ্নিরা, শোনো, তোমরা ভোট দেবে, তাহলে কাকে ভোট দেবে? সবাই কি ভোট দিতে পারে? তোমাদের বয়স হবে যখন 18, তারপরেই তোমরা ভোট দিতে পারো। মামা, তাহলে ভোট কি আমাদের অধিকার নয়? তাহলে চলো এই নিয়ে মানবাধিকার কি বলে সেটা শুনে আসি। হ্যাঁ, আমাদের প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে সমাবেশে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। আমাদের সকলেরই সরকার গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার রয়েছে। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকের নিজ নিজ পছন্দের নেতা বা দলের অনুসারী হওয়ার অধিকার রয়েছে। সমাজের সদস্য হিসেবে আমাদের প্রত্যেকেরই সামাজিক নিরাপত্তার অধিকার রয়েছে। তাহলে 18 হলে আমরাও দিতে পারবো ভোট? হ্যাঁ, এখন তোমরা গড়তে পারো ক্লাব, সভা কিংবা জোট। আমাদের সংবিধানও কিন্তু এ সকল অধিকার বাংলাদেশের সব নাগরিকের জন্য নিশ্চিত করেছে। এই যেমন অনুচ্ছেদ 37-এ সমাবেশের স্বাধীনতা, অনুচ্ছেদ 38-এ সংগঠনের স্বাধীনতার কথা বলা হয়েছে। নাগরিকের সব সুবিধা কি আমরাও পাবো? বলো তো দেখি চ্যালেঞ্জার মামা। রাষ্ট্রের দেয়া সুযোগ সুবিধা সবাই ভোগ করবে সমানভাবে। রাষ্ট্রই নিশ্চিত করবে সবার জন্য নিরাপত্তা। তোমরাও পাবে সম্মান ও অধিকার। তাহলে তো সাস্টেইনেবল ডেভেলপমেন্টের 11 নম্বর গোলও পূর্ণ হবে, তাই না মামা? হ্যাঁ, কারণ 11 নম্বর গোলে সবার জন্য নিরাপদ এবং টেকসই নগর ও জনবসতি গড়ে তোলার কথা বলা হয়েছে। বুঝলাম মামা, এগুলো আমাদের অধিকার। এখন সময় হলো যাওয়ার, আমরা এখন যাই। বন্ধু বান্ধব মিলে সবাই মানবাধিকার ক্লাব বানাই। চলো, ঠিক আছে।